আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ার কিচেন 4। চলুন আজকে বানাই ইয়াখনি পোলাও। এর জন্য আমি 700 গ্রাম চাল নিয়েছি। চালটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার এটাকে আমি জল দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। এবার এদিকে আমি 700 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। মাটনটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আমি এখানে গোটা মশলারই ইউজ করব। আমি নিয়েছি তেজপাতা, জাবিত্রি, স্টারফুল, গোলমরিচ, লং, এলাইচি, ধনে, দালচিনি, জিরে। এটাকে আমি দিয়ে দেবো প্রেসার কুকারে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার এতে আমি জল অ্যাড করব। জলটা আমি বেশি পরিমাণেই অ্যাড করব। এবার এতে দিয়ে দেবো আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এতে আমি তেলের ইউজ করব না। আপনারা যদি বেশি রিচ খেতে চান তাহলে তেলটাও ইউজ করতে পারেন। আমি এটাকে সেদ্ধ চাপিয়ে দিয়েছি। এদিকে আমি কড়াই তেল নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজ ভেজে নেব। আমি 4টে বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো আমি নুন। নুনটা দেওয়ার কারণে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি ফ্রাই হবে আর ক্রিস্পি হয়ে থাকবে। আর ওদিকে আমি মাটনটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। এই মাটনটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আমি প্রথমে হাই ফ্লেমে এটাকে 1টা সিটি মেরে নিয়েছি। তারপরে লো ফ্লেমে 3টে সিটি মেরেছি। মাটনটা আমার সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার এটাকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। আর আমি যে গোটা মশলাগুলো ইউজ করেছি সেগুলোকেও আমি ছেঁকে ফেলে দেবো। আমি কিন্তু এখানে তেলের ইউজ এখনো পর্যন্ত করিনি। আর এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। এবার আমি মাটনের স্যুপটাকে ছেঁকে গোটা মশলাগুলোকে সব ফেলে দেবো। এবার পেঁয়াজ ভাজা যে তেলটা ছিল তাতেই আমি মাটনটাকে দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। একে হালকা ফ্রাই করব। আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, এক চামচ বিরিয়ানি মশলা আমি ইউজ করেছি। এবার এতে দিয়ে দিচ্ছি নুন আর 1 চামচ ধনে, 1 চামচের একটু কম জিরে।
এবার এটাকে নেড়ে ভালো করে আমি ফ্রাই করে নেব, কারণ এর স্যুপটাকে আমি বের করে নিয়েছি, এই জন্য এটাকে আমি ফ্রাই করলে এর টেস্টটা ভালো আসবে। আর এদিকে আমি যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। আর এতে আমি দিয়ে দেবো সেই ছেঁকে রাখা স্যুপটা। স্যুপটাকে আমি যতটুকু চাল নিয়েছি তার 4/3 ইউজ করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো স্যুপ যদি আপনাদের কম থাকে তাহলে এতে জলও অ্যাড করতে পারেন। আর এদিকে আমার মাটনটা ফ্রাই হয়ে গেছে, মাটনটাকেও আমি এতে দিয়ে দিচ্ছি। আর মাটনটা ফ্রাই করে যে তেলটা হয়ে গেছে সেটাকেও আমি এতে দিয়ে দেবো। আর এতে দিয়ে দেবো 2 চামচ ঘি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনায় আমি একটা পাতলা সুতির কাপড় জড়িয়ে দিয়েছি। এটা জড়িয়ে দেওয়ার কারণে ভাতটা আমার ঝরঝরে হবে। আর এর উপর আমি চাপিয়ে দেবো একটা পানি ভরে ডিশ। এবার এটাকে আমি 5 মিনিট হাই ফ্লেমে রাখবো। তারপর 5 মিনিট পর এটাকে মিডিয়াম করে দেবো। আর 5 মিনিট পর এটাকে খুলে এতে আমি ছড়িয়ে দেবো সে ভেজে রাখা পেঁয়াজগুলো। ভেজে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার এটাকে আমি খুলে দেখবো। দেখতে পাচ্ছেন পোলাওটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভাতটাও আমার কত ঝরঝর হয়েছে। কাপড়টা জড়িয়ে রাখার কারণে ভাতটা আমার এত ঝরঝরে হয়েছে। পোলাওটা আমার কমপ্লিট। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।